হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সোহেল স্যার বরাবরের মতো আজকে চলে আসলাম তোমাদের নতুন কোনো টপিক নিয়ে। আমার আজকের টপিক হলো এমসিকিউ। মাই ডিয়ার স্টুডেন্টস, যারা এইচএসসি 2026 আসো এবং যারা 2027-এ উঠছো বা যারা কামিং স্টুডেন্ট, তাদের জন্য বিশেষ প্রবলেম হলো, তাদের একটা বিশেষ সমস্যা, সেটা হলো এমসিকিউ। তারা সিকিউতে ভালো করলে এমসিকিউতে খারাপ করে, তাদের এই দূরীকরণের জন্যই আমি সোহেল স্যার তোমাদের জন্য নতুন প্ল্যাটফর্ম নিয়ে আসলাম ফর এমসিকিউ। 5টা প্রশ্ন লিখছি, ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে ওঠে সাগর, সমুদ্র অতল। এই গল্পটা যেমন সত্য, আমার কাজও তেমন সত্য। আমি অল্প অল্প করে তোমাদেরকে বৃত্তের পুরা এমসিকিউ ইনশাল্লাহ আমি শেষ করব। তো প্রথম প্রশ্ন হলো, এত সমীকরণটি বৃত্ত নির্দেশ করলে কে এর মান কত? মাই ডিয়ার স্টুডেন্টস, কে এর মান কত নির্ধারণ করলে বৃত্তে অলওয়েজ আমাদের জানতে হবে যে বৃত্ত হতে হলে কি দরকার। বৃত্ত হতে হলে আমরা একটু যদি নোট করে নিই, আমরা জানি এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ সেম হতে হবে। এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ সেম হতে হবে। আমি শুধু তোমাদের উত্তর করে দেওয়ার জন্য কিন্তু এখানে আসি নাই, আমি আসছি পুরো বেসিকটা এখানে তুলে দেওয়ার জন্য। এরপরে দেখো, এক্স ওয়াই পদ থাকবে না, এক্স ওয়াই পদ থাকবে না। এটা হলো বৃত্তের কি কন্ডিশন। কোনো ইকুয়েশন, বৃত্তের সমীকরণ হতে গেলে এই দুটা কন্ডিশন লাগে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি যদি এই ইকুয়েশনটাকে ভাঙাই, তো দেখো তো আমি এটাকে যদি ভাঙাই, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca 2ca। এর পরেরটা কি আসছে? কে এক্স ওয়াই, কে এক্স ওয়াই আমি যদি এখান থেকে নিয়ে আসি, দেখো 3ky মাইনাস 5x মাইনাস 15 ইকুয়াল টু 0। অঙ্কে কোনো সমস্যা নেই, সমস্যা শুধু একটা জায়গায়, যে এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ সেম আছে কিনা। দেখো তো, এক্স স্কোয়ার সেম, ওয়াই স্কোয়ারের সহগ ওয়াই স্কোয়ার মানে এখানে 1, বাট এখানে এক্স ওয়াই পদ থাকবে না। তাহলে দেখো এখানে এক্স ওয়াই আসছে আর এখানে এক্স ওয়াই আসছে। তাহলে আমার কাজ হলো আমি এই এক্স ওয়াই পদটাকে অপসারণ করবো। এক্স ওয়াই পদকে অপসারণ করতে গেলে এদের সহগটা নিয়ে আমাদের কাজ করতে হয়। এটা ইকুয়াল টু 0। তাহলে এখানে হলো কে এর মান 2। এটাই হলো আমার 1 নম্বর প্রশ্নের উত্তর। তোমরা দেখো কিভাবে আমরা এখান থেকে কে এর রেজাল্টটা বের করি। তো এইভাবে ধারাবাহিকতায় আমি যদি 2 নম্বরে যাই, বলছে কোনটি বৃত্তের সমীকরণ? কোনটি বৃত্তের সমীকরণ? মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের সবসময় খেয়াল করতে হবে যে a বাই বি ইকুয়াল টু 1, অর্থাৎ a বাই বি অলওয়েজ, অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ সেম হতে হবে এবং এক্স ওয়াই পদ থাকবে না। তো তোমরা এখানে দেখো, এখানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ কিন্তু সেম না। এখানে এক্স স্কোয়ারের সহগ হলো 1 আর এখানে হলো 9। এটা ক্রস, দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16x, এটা পরাবৃত্ত, এটা তো হবেই না। এখানে দেখো এক্স স্কোয়ারের সহগ 3, ওয়াই স্কোয়ারের সহগ 5, এটাও হবে না। তাহলে আমাদের জন্য কাঙ্ক্ষিত রেজাল্ট হলো 14। অনেক সময় উত্তর থেকে আমরা অ্যান্সারটা বের করে নেব। মাই ডিয়ার স্টুডেন্টস, এটা দেখো, কোনো ইকুয়েশন যদি দেয়া থাকে, বলা হচ্ছে এই ইকুয়েশনটা বৃত্তের সমীকরণ নির্দেশ করবে কিভাবে, আমরা এটা একটু দেখি। যে এখানে আমরা জানি বৃত্তের সমীকরণ হতে হলে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সেম হতে হবে, অর্থাৎ এ আর বি সমান হতে হবে। কোনো জায়গায় কি আছে? নাই। এ নট ইকুয়াল টু বি, এটাই হলো ক্রস, এখানে নাই, এখানে নাই। এই জায়গাটা খেয়াল করে দেখেন, বলা হচ্ছে এ ইকুয়াল টু বি, অর্থাৎ আমরা বলতে পারি এ আর বি এর মান সেম হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এখানকার প্রশ্ন হলো 4 নম্বর প্রশ্নের উত্তর। তো দেখো পরের প্রশ্ন, নিচের কোনটি বিন্দু বৃত্তের সমীকরণ? এভরিওয়ান, এটা খেয়াল করতে হবে বিন্দু বৃত্ত মানে কি। যে বৃত্তের রেডিয়াস হলো 0, রেডিয়াস ব্যাসার্ধ। তো আমরা যদি ব্যাসার্ধ বের করতে চাই, এখানে দেখো তো জি এর মান হচ্ছে 2, এফ এর মান হচ্ছে -4। তো আমরা বৃত্তের ব্যাসার্ধ বের করার সূত্র হলো জি স্কোয়ার এফ স্কোয়ার মাইনাস সি। এটা থেকে যেটা আসবে, অর্থাৎ এখানে আমরা একটা সূত্রই অ্যাপ্লাই করব, জি স্কোয়ার এফ স্কোয়ার মাইনাস সি যদি ধরে করি, তাহলে দেখবা আমাদের এখানে কোনো ম্যাথ যদি আসে 0, তাহলে আমরা বলবো ওটাই হলো বিন্দুবৃত্ত। মাই ডিয়ার স্টুডেন্টস, পরেরটা কি বলছে? আর ইকুয়াল টু এ। আর ইকুয়াল টু এ সমীকরণটি কি নির্দেশ করে? আর ইকুয়াল টু এ সমীকরণটি কি নির্দেশ করে? আর হচ্ছে পোলার স্থানাঙ্ক, এ হলো মান। তাহলে আর মানে আমরা জানি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ। নাও ফর আমরা যদি স্কোয়ার করে দিই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এটা কিসের সমীকরণ? এটা হলো বৃত্তের সমীকরণ। আমার এটা হলো এই 5টা প্রশ্ন, যে 5টা দেওয়া ছিল তার এমসিকিউ অ্যান্সার। দেখো আমার পরবর্তী 6টা থেকে 10টা, অর্থাৎ পরবর্তী 5টা প্রশ্নের অ্যান্সার আমি তোমাদেরকে দিব। প্রশ্নটা দেখো বোর্ডে দেওয়া আছে,
এত একটি বৃত্ত, বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। তো কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে গেলে এমসিকিউ, কিন্তু আমি কি তোমাদের ক্লাস নিচ্ছি এমসিকিউ এর, কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে গেলে অবশ্যই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ অন বানাতে হবে। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ যদি অন বানাতে হয়, তো দেখো আমাদের এই প্রশ্নে কিন্তু 4 আছে। 4 দ্বারা যদি আমি উভয় পক্ষকে ভাগ করে দিই, আগে ফার্স্ট টাইম ভাগ করে দিতে হবে, দেন দেখো 4x প্লাস 3y মাইনাস 5/4 বলা আছে কেন্দ্রের স্থানাঙ্ক বের করো। তো সমান সমানের এই পাশে তোমরা নিয়ে আসো, দেখো 4x মাইনাস 3y প্লাস 5/4 ইকুয়াল টু 0। নাও এখান থেকে জি এর মান পেয়ে যায় -2 আর এফ এর মান পাই -3/2 -3/2। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক হলো 2 3/2। এটা হলো আমার 1 নম্বর প্রশ্ন। কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে গেলে জিএফ বের করতে হবে। জিএফ হলো কেন্দ্রের স্থানাঙ্কের সূত্র হলো -g - f। নাও দ্যাট এটার অ্যান্সার হলো এটা। বলছে বৃত্তটি দ্বারা এক্স অক্ষের খণ্ডিত অংশ, এক্স অক্ষের খণ্ডিত অংশ, এটা একটা সূত্র 2g² - c। তাহলে 2 তো পেয়েছি, জি মানে কত, জি মানে হচ্ছে -2e² - c, c মানে হচ্ছে এখানে -π/4। তাহলে 2 16 -5/4, নাও 2 √11/2, 2 কেটে যায়, √11 এটার অ্যান্সার। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের 3rd নম্বর প্রশ্ন দেখো, এত বৃত্তের কেন্দ্র কত, যেহেতু এখানে 7 আছে, 7 দ্বারা আগে এটাকে ভাগ করে নাও, ভাগ করলে কি আসে দেখো x² y² 2x প্লাস 3y প্লাস 4 ইকুয়াল টু 0। এখান থেকে জি মানে কত, জি মানে 1, এফ মানে কত 3/2। মাই ডিয়ার স্টুডেন্টস, কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে -g - f। খুব সহজভাবে আমরা এটার অ্যান্সার করে দিতে পারবো। তো দেখো এটা হলো আমাদের এখানকার কাজ। পরবর্তী কোশ্চেনে বলছে r = 2a cos θ বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ কত, কেন্দ্র ব্যাসার্ধ। তো এই বৃত্তটা কেমন দেয়া আছে, এই বৃত্তটা দেয়া আছে r = 2a cos θ। তাহলে উভয় পক্ষে যদি আমি r গুণ করে দিই, দেখো 2a r cos θ, অর্থাৎ পোলার স্থানাঙ্ক দেয়া আছে, কার্টেসীয়তে নিয়ে আসতে হবে। এখানে কি আসছে x² + y² = 2ax। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি এখন এটাকে ইকুয়েশন আকারে নিয়ে আসি, তো দেখো এখানে g এর মান হচ্ছে -a, f = 0। তো কেন্দ্র হলো -g - f মানে কি a, 0। আর আমাদের এখানে বলছে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধের সূত্র আমরা জানি g² f² - c। তো এখানে যদি আমরা পর্যায়ক্রমে বসাই, তাহলে এটার রেজাল্ট, এটার ব্যাসার্ধ আসে a। এটা ছিল আমাদের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয়। লাস্ট অঙ্ক আমাদের আজকের জন্য এমসিকিউ। দেখো কোনো বৃত্তের ইকুয়েশন দেয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ কত। বরাবরই বলেছি বৃত্তের সমীকরণে x² y² এর সহগ অলওয়েজ অন হবে। তাহলে আমরা যদি 2 দ্বারা ভাগ করে দিই, x² y² -6x - 4y - 7 = 0। ব্যাসার্ধের সূত্র কি, g² f² - c। মাই ডিয়ার স্টুডেন্টস, এখান থেকে যদি আমরা জি বের করি, তাহলে কি আসছে -3² - 2² + 7। এটাই ছিল আমাদের, দেখো 9 + 4 + 7 তোমার কত আসে, 9 4 13 20 √20 মানে 2√5। এটাই হলো আমার আজকের এমসিকিউ ক্লাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।